মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো। হাসান হোসেন কান্দে নানা পুষ দয়ালে নবী করেন দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। এবার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত, এদের পরিচয়টা আপনি আমি নবী আমরা সাহাবায়ে কেরামকে দিয়ে দেন। এবার আমার নবীজি নবীর আহলে বায়াতের পরিচয় দেয়, নবীর বংশধরের পরিচয় দেয়। আমার দয়াল নবী শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর পইরা আমার নবী নবীর হুজরা মুবারকের মধ্য থাইকা নবী যখন মা ফাতেমার ঘর মুবারকের সামনে দিয়া যায়, এমন টাইমে গো আমার নবীজি মা ফাতেমার ঘর মুবারকে ঢুইকা আমার নবীজি দেখলেন মা ফাতেমা তো জহরার ঘর মুবারকের সামনে নবীর কলিজার দুইটা নাতি হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন নাতি ঘরের সামনে খেলা করতেছে। আমার দয়াল নবীজি নবীজির চাদর মুবারকটাকে লম্বা করলেন এবং বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার নবী বলবেন হযরতে ফাতেমার পরে হযরত আলী আমার চাদরের নিচে ঢুকো। এবার আমার নবী হযরত ইমাম হাসান আর হুসাইনকে বললেন, ও ইমাম হাসান ও ইমাম হুসাইন, তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে মা ফাতেমা, বামে হযরত মাওলা আলী, ডাইনে ইমাম হাসান, বামে ইমাম হুসাইন, এই হইল মোট 5 জন। এদেরকে বলা হয় আহলে বায়াত। আমার নবীজির চাদরের নিচে এদেরকে ঢুকাইয়া আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ, এরা হইল আমার আহলে বায়াত, আপনি এদেরকে কবুল করে নেন। আমার আল্লাহ কয়, ও বন্ধু আমার, হাবিব আমার, আমি এদেরকে শুধু কবুল করলাম না, আমি এদেরকে নাজাতের তরি বানাইয়া দিলাম। দুনিয়ার জমিনে এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে, আপনার বংশধরকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করব। আল্লাহ কেমনে গো আপনি জান্নাত প্রদান করবেন? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। ও আমার বলিয়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, একটাবার চিন্তা করো গো মা, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা যে নবীর বংশধরের পাগল, তোমরা যে আহলে বায়াতরে ভালোবাসো, এটার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিবে। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে
জানিয়ে দেয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। যুবক ভাইরা রে, শুনে নাও রে যুবকের দল, আমার আল্লাহ তাআলা তোমরা যুবকদেরকে হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে দিবে যদি তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই হাসান হুসাইনকে কেন কেমন ভালোবাসতেন শুনে নেন। আমার নবীজির কলিজার টুকরা দুইটা সন্তান ছিলেন। একটা ছেলের নাম ছিল হযরত তৈয়ব, আরেকটা ছেলের নাম ছিল হযরতে তহের। আমার আল্লাহ তাআলা এই তৈয়ব এবং তহেরকে নবীর কাছে যখন দিলেন, আমার নবীর কলিজার টুকরা দুইটা নাতি, এই নাতি দুইজন নবীজির বাম পাশে বসা থাকতেন, নবীজির কলিজার টুকরা দুইটা নাতি ডান পাশে বসা থাকতেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে হাসান হুসাইন এবং ওনার ছেলে তৈয়ব এবং তহেরকে নিয়া যখন বসে রইলে, একদিন হযরতে জিবরাইল আইসা আমার নবীজির দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী গো, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে এই 4 জনের কাছ থেকে আপনি আমার আল্লাহ তাআলার কাছে একজনকে বিদায় দেওয়া লাগবো। আমার নবী কয়, আমার ছোট বড় ছেলেকে নিয়ে যাও, তার নাম হইল তৈয়ব। আল্লাহ তাআলা হযরত তৈয়বকে নিয়ে গেলেন। এবার আমার আল্লাহ তাআলা খবর দেয়, ওগো নবীজি, আপনার আরেকটা 3 জন থেকে আরেকজনকে দেওয়া লাগবে। আমার আল্লাহ তাআলার কাছে আমার নবী জানাইয়া দেয়, আমার ছোট ছেলে তহেরকে নিয়ে যাও। নবীজি তবুও নবীর নাতিদেরকে দেয় না। ও নবী গো, আপনার সন্তানের চাইতে কি আপনার নাতির দাম বেশি নাকি? আমার নবী কয়, সন্তানের সম্মান সন্তানের জায়গায়, নাতির সম্মান নাতির জায়গায়। আমার সন্তানেরা দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহর কাছে চইলা যায়, আমার সন্তানের জন্য আমি নবীর মনটা যত কাঁদবে, আমার নাতিরা চইলা গেলে আমি নবীর মনটা আরো বেশি কাঁদবে। নবী কেন কাঁদবে গো নবী গো? আমার নবী কয়, কারণ আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসান আর হুসাইনকে জান্নাতের যুবকের সর্দার বানাইছে। আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার যুবক উম্মত থাকবে, আমার হোসেন আর হুসাইন এদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, এবার যখন জিবরাইল তৃতীয়বার আবার নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে আবার 2 জন নাতিকেও দেওয়া লাগবে। আমার নবী কয়, জিবরাইল, 2টা সন্তান দিয়া দিলাম, আমি আমার আল্লাহর কাছে কোনো বিনিময় চাইলাম না। তবে আমার আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করো, আমার আল্লাহ আমার 2টা নাতিরে লইয়া যাইব, আমার আল্লাহ তাআলা আমার 2টা নাতির বিনিময় কি প্রদান করব? আমার আল্লাহ কয়, ও বন্ধু নবী গো, হাবিব গো, আপনার 2টা নাতির বিনিময় আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে তা প্রদান করব। আমার আল্লাহ তাআলার কাছে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই 2টা নাতি শাহাদাতের বিনিময় আমার নাতি ইমাম হোসেনকে তো কারবালার জমিনে শাহাদাত বরণ করে দেওয়া হবে গো। আমার এই 2টা নাতিকে যেহেতু শাহাদাত বরণ করে দেওয়া হবে, ও আল্লাহ, আমার হোসেন কারবালায় শাহাদাত বরণ করলে আমার হোসেনের গলা মোবারক জর্জরিত হইয়া কত ফোঁটা রক্ত জানি পড়ব। আল্লাহ, আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, আমার হোসেনের রক্ত আমি দেখলে সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায়া দেয়, নবী গো, আপনার হোসেনের যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে, আমি আল্লাহ তাআলা হোসেনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময় আপনি নবীর উম্মতদেরকে নাজাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে
ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হোসাইনের গলায় তলোয়ার চালায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। আমার বলিয়ার বাবারা গো, ও বলিয়ার যুবকের দল, ও বলিয়ার মুরব্বী বাবারা, একটু মনোযোগ দিয়া আলোচনাটা শ্রবণ করবেন। আমার আল্লাহ তাআলা যখন বলল হুসাইনের রক্তের বিনিময় নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত, আপনাদের কষ্ট হইতেছে না? দেরি হয়ে যেতেছে নাকি? 12টা বাজে মাত্র। আমার কালকেও মনে হয় না মাহফিল আছে, কি জানি কয়টা, ও পশ্চিম বেলগড় গাউসুল আজম জামে মসজিদ কালকে, তবে নাইতে একটু দেরি হইব, মোটামুটি 12:30 1টা বাজে যাইব। আমার আরেকটা মাহফিল আছে কালকে 10টার দিকে দোয়া ভাঙ্গা শুয়াপাড়া মনে হয় এনে, তো আসতে একটু দেরি হইলো। মোটামুটি আপনারা যদি পারেন ওইদিকে যাবেন। বেলগড় কি কাছাকাছি আপনাদের? এই কাছাকাছি, ইনশাল্লাহ আপনারা যাইবেন, এটা আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। তবে যতটুক বয়ান করতেছি যদি ভালো লাগে, আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মোহাব্বত, বেলগড় গাউসুল আজম জামে মসজিদ কনে ওইখানে আহলে বায়াতের মোহাব্বত, এদেরকে ভালোবাসলে কি হয়? এদের হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন। আচ্ছা শুনেন, একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, যা চাবি যদি খুঁজা থাকেন নিয়ে যাবেন, ফমান দিয়ে নিয়ে যাবেন, ধরেন মাহফিল কমিটির কাছে দিয়ে দেন। যেই কথাই ছিলাম, আল্লাহ তাআলা আমার নবীকে জানাইছে, নবীর নাতি ইমাম হুসাইনকে কারবালায় শাহাদাত করে দিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে, তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিব। জোরে করেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর নাতি যদি আমাদের জন্য ওনার রক্ত মুবারক কারবালার জমিনের ভিতরে ঢেলে দিতে পারেন, তাহলে আমরা কি ওই নবীর নাতিকে ভালোবাসার দরকার আছে না? আছে। আমরা কিন্তু ওই নবীর নাতিদেরকে ভালোবাসাই। ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া হাসান শাহ হুসাইন লাখু সালাম বলি, কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন আশেক বলছে, ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও মনরে আমার নবীজি সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন ইয়া পাক পাঞ্জাতন। ও বলিয়ার বাবারা, এবার আমার নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, নবীদের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে গেছেন, কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছেন, কিন্তু আমার নবীর প্রখ্যাত একজন হাদিস বিশারদ, যিনার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন মুহররম মাসের 10 তারিখ আসরের নামাজের সময় আমি কারবালার ময়দানের মধ্যে তো যাইতে পারি নাই, আমি মক্কা শরীফের মধ্যে ছিলাম, হাতিমে কাবার সঙ্গে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ঢেলান দিয়া ঘুমায়া গেছিলাম আসরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে। এই টাইমে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখলাম গো, আমি হঠাৎ করে দেখলাম আমার নবীজির বাবরি চুলগুলা এলোমেলো দেখা যায়। কি চুল? কি চুল? ছোট না লম্বা? বাবরি চুল ছোট না লম্বা? বড় লম্বা চুল। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আমার নবীজির চুল মুবারক গুলা দেখলাম এলোমেলো। শুধু এলোমেলো না,
আমি দেখলাম আমার নবীজির দাড়ি মুবারক এবং মুস মুবারকের মধ্যে দেখলাম রক্ত লেগে আছে আর ধুলাবালি লেগে আছে। জি হ্যাঁ, আমি দেখলাম আমার নবীজির ডান বাম হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আর আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে যে লাশগুলা শাহাদাত বরণ করেছে ওই লাশগুলার কাছ থেকে কুড়াইয়া কুড়াইয়া রক্ত ওইটার মধ্যে নিতেছে। ওই নাই হাতের পেয়ালায় নেই। আমি আমার নবীকে ঘুমের ঘরে স্বপ্নে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রক্ত মুবারক গুলা বাটির মধ্যে নিতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, শোনো রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ দে বলছে হুসাইনের রক্ত মুবারকের বিনিময় আমি নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিবে। আমি নবীজি এই জন্যই রক্ত মুবারক গুলা হাতে নিতেছি। নবী গো, হুসাইন যে শাহাদাত বরণ করবে নবী গো, আপনি কখন থেকে জানেন? আমার নবী বলে, যখন আমি নবী ইমাম হাসান হুসাইনকে দেখলাম তারা দুইজন ভাই প্রাপ্ত বয়স্ক। একটা জবানও বন্ধ রাখবেন না জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবানটা ছেড়ে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের গুনার কথা স্মরণ করে একটু আমার সাথে আমার একসাথে এক সুরে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলাকে ডাকবেন, মোহাব্বতে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে ইয়া তো মদো বাগদাদের নামে ইয়া তো মদো খাইলে মদো পোরায় না। আমার মন কই রাসে দিওয়ানা আমার হবা আমার বাগদাদের নামে ইয়া তো মদো কাউ কাবো না ইয়া তো মদো খাইলে মদো পোরায় না। আমার মন কই রাসে দিওয়ানা আমার হবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এতো মধু গো আমারে কইরাছে জাদু গো। শাহপুরের নামে এতো মধু গো আমারে কইরাছে জাদু গো। যাই খাইয়াছে নামের মধু সে হইয়াছে দিওয়ানা। আমরার মন হইয়াছে দিওয়ানা আমার হওয়া আল্লাহ আল্লাহ। মুর্শিদ কি মোহিনী জানে ফরানো দরিয়া টানে গো বন্দিশা বাবার নামের রশি সোবান শাহ বাবার নামের রশি দইরা মনটা দিওয়ানা গায়া আমার মন হইয়াছে দিওয়ানা আমার হওয়া আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে ইয়া তো মধু আমার বেচানা হমে এত মধু খাইলে মধু পোরায় না। গায়া আমার মন হইয়াছে দিওয়ানা আমার হওয়া আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কালা আমার হওয়া আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমার হওয়া
আমি জানি গো বাগদাদির নামে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ জবান না খুইলা আল্লাহ রে আল্লাহ ডাকলে শরম নাই আল্লাহ 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 তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পইরা কালা আমি জানি গো প্রাণ মুর্শিদের প্রেমে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা হাই গো কয়জন আছে বালা মারহাবা মুর্শিদ প্রেমে জইলা পয়রা অন্তর হইয়া গেরা আমি জানি গো দয়াল নামে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ মান কোলো মান সব হারাইলাম গাইথা নামের মালা হাই গো গাইথা নামের মালা মারহাবা মুর্শিদ প্রেমে জ্বলতে জ্বলতে ভিতর আছে বালা আমি জানি গো বাগদাদি বাবার নামে কত জালা মারহাবা আল্লাহ 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 দয়াল বাবলি কেন পওর আমি তোমায় ভালোবাসি সেই কথা কি জানা নাই রে তোর মারহাবা মুর্শিদ বাবলে কেন পওর আমি তোমায় ভালোবাসি সেই কথা কি জানা নাই যে তোর মারহাবা আমি তোমায় ভালো গোবাসি লোক সমাজে হইলাম গো দোষী মারহাবা গলা তে কলঙ্কের ফাঁসি কেউ তো জানে না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মারহাবা আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না হে আমার এই বলিয়া গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফের এই জান্নাতের বাগান কারি আব্দুল মালিক দরবেশ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাণী প্রাঙ্গণে আগত আমার মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা মনে মনে সাক্ষী দিবেন আর আপনারা যারা মাহফিলে বসছেন আপনারা জবান খুলে বলবেন আমরা এতক্ষণ পর্যন্ত জিকির করলাম কার আরো মোহাব্বতের আওয়াজে বলেন না কার অনেকে বলতে পারবে হুজুর গো আল্লাহ তাআলার জিকির করলেন কিন্তু দেখলাম মাঝে মাঝে মুর্শিদের নামটাও বলতেছেন এইটা বলার কারণটা কি আল্লাহর জিকিরের মাঝে মুর্শিদের নামটা কেন আসে শুনেন বাবারা আমি আপনাদেরকে নবীর একটা হাদিস শরীফ শোনায়া দেই আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা যিকরুল আমবিয়া মিনাল ইবাদা হাদিস শরীফ বলতেছে নবীদের নামের জিকির করলে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা জিকির শব্দের অর্থ হলো জপন করা জিকির শব্দের অর্থ হলো অনুসরণ করা আমরা তো আল্লাহর জিকির করি আল্লাহ আল্লাহ বলে ডাইকা আল্লাহর স্মরণ করি এবার নবীর
নবীর নামের জিকির কোনটা? নবীর নামের জিকির হইল নবীরে স্মরণ করা। যখন আপনি কোনো নবীর শান গাইবেন, কোনো নবীর জীবনী পড়বেন, এটা নবীর জিকির। ও জিক্রু সলিহিনা কাফারা, এবং সলিহীন বান্দার জিকির কোনটা? তার মানে বোঝা যায় আল্লাহর যেমন জিকির আছে, নবীদের তেমন জিকির আছে, ওলিদের তেমন জিকির আছে। আল্লাহর যেমন জিকির নবীদের তেমন জিকির না, নবীদের যেমন জিকির ওলিদের তেমন জিকির না। সবাই সবার জায়গার মধ্যে সমমান পরিমাণ সওয়াব পায়। বন্ধুরে, আল্লাহকে যখন আপনি স্মরণ করবেন গো, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ও মুমিনের দলেরা, ও ইমানদারের দলেরা, তোমরা যদি আল্লাহর অনুসরণ করতে চাও তাইলে তোমরা নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করতে চাইলে যারা উলিল আমর নেককার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে উপদেশদাতা, তোমরা তাদেরকে অনুসরণ করো। আমরা কাদেরকে উপদেশদাতা বানাইবো? আমরা তো উপদেশদাতা ভালো কোনো পীর পাই না। পীরের তো সারা বিশ্বের জমিনে কোনো অভাব নাই, পীরের তো কোনো অভাব নাই, কিন্তু হক্কানি পীরের বড় অভাব। কথা কন্যা ঠিক কিনা? টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, দরবার বড় দিয়া পীর হয় না। পীর হয় আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বতের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, যেহেতু এই এলাকাটা গাউসিয়া, সুবহানিয়া, আহমদিয়া, কাউকাবিয়া খানকা আছে এলাকার মধ্যে, যেহেতু শাহপুর দরবারের আন্ডারে অনেক মানুষ চলাফেরা করেন, ওই দরবারটাকে অনুসরণ করেন। আপনারা বলেন, যারা ওই দরবারে গেছেন একবার বলেন, ওই দরবারের নামাজ চলে কি চলে না? রোজা চলে কি চলে না? কথা কয় না? নামাজ চলে কি চলে না? রোজা চলে কি চলে না? আল্লাহর ইবাদত চলে কি চলে না? ওই দরবারে উরুস মাহফিলে যারা গেছেন, আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজের সময় মাইক বন্ধ থাকবে। দরবারের নামাজের টাইমে নামাজগুলা চলে। দরবারে জিকিরের টাইমে 1 ঘন্টা জিকির, 1 ঘন্টা 24 মিনিটের আল্লাহ আল্লাহ জিকির চলে। আহলে বায়াতের স্মরণের ওয়াজ মাহফিল চলে। ওসিয়তমূলক, নসিহতমূলক অনেক বয়ান চলে। হুজুর কেবলা যেমন বয়ান করে, আলেম ওলামাও ঠিক তেমন বয়ান করে। কিন্তু বর্তমান কাউকা হুজুর কেবলার বয়ানগুলা শুনবেন, আপনারা বলেন এতক্ষণ পর্যন্ত হুজুর যে বয়ান করলো, আউটসাইডের কোনো কথা বলেন নাই, ফালতু কোনো বকওয়াজ করেন নাই। যতক্ষণ কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আর যেই কথাগুলা বলেছেন ওই কথাগুলা মাইনা আমরা চলতে পারলে আমাদের জীবনটা সফল হবে। কিন্তু মুসলমান আমরা তো ওই পথ মতে চলতে পারি না। এবার আসেন, শাহপুর দরবারের একটা শিক্ষা আছে, যেই শিক্ষাটা হইল ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া হাসান শাহ হুসাইন লাখু সালাম। বলে হুজুর, নবীর কত সাহাবাই কেরাম আছে, শাহপুর দরবারে কেন পাক পাঞ্জাতনের জিকির করায়, পাক পাঞ্জাতনের স্মরণটা করায়? এই জন্য আমি আল্লাহ তাআলার কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই 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 যারা আমার নবীর বংশধর, আমার নবীর আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আহলে বায়াতের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। আল্লাহ গো, আপনি নবীর বংশধররে পবিত্র বানাইছেন। নবীর বংশধর আবার কি? নবীর ছেলে বুঝি নবীর বংশধর, নবীর মেয়ে বুঝি নবীর বংশধর, নবীর পুত্র কন্যা এবং নবীর স্ত্রী বুঝি নবীর বংশধর। এবার আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব শিখিয়া দেয়, উম্মত রে, আমার বংশধরের মধ্যে আহলে বায়াত কারা, এদেরকে তোমরা আগে একটু চিনো। আপনারা বলেন, আমরা সবাই চিনার দরকার আছে না নাই? ওই হাদিস শরীফটা বলার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু দুরূদ শরীফ পড়ব। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম। আমার ইমাম হাসান আর হোসেনকে নিয়া
আমি নবী যখন বসা ছিলাম, আমার ইমাম হাসান ছিল আমি নবীর ডান রান মোবারকের উপরে, আমার ইমাম হুসাইন ছিল আমি নবীর বাম রান মোবারকের উপরে। আমি নবীজি হাসান হুসাইনকে চুমা খাইতেছি, আমি হাসান হুসাইনকে আদর যত্ন করতেছি। ও বন্ধু, আমার নবী বল, اللهم آمين يا رب العالمين الصلاة والسلام على رسوله الكريم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة معبود ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। পবিত্র ঈদে মাজিউন নবী এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আন্তর্জাতিক ইসলাম প্রচারক গাউসে জামান শেখ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা হুজুর কেবলার স্মরণে ইমানি নুরানি রহমতি মাহফিলের মধ্যে আল্লাহ এই বলিয়া গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফ এবং কারি আব্দুল মালেক দরবেশ রহমতুল্লাহ আলাইহির বাড়ির প্রাঙ্গণে আমাদের মহান মুর্শিদ কেবলা আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদরি হুজুর কেবলার সদারতে জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আল্লাহ আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আখিরি মুনাজাতের সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। মাবুদ আজকের জান্নাতের বাগান মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি মান, কার জানি বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে আব্বা জান অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে, যেই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছি, 10 মাস 10 দিন গর্ভে লইয়া প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ, এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ এমন এতিম আছে রে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। মাবুদ
আমার একজন ভাই ইউসুফ ভাই বিদেশ থেকে দোয়া চাইছে, অসুস্থ অবস্থায় মুখের মধ্যে কি যেন সমস্যা, রোগ দেখা দিয়েছে। আল্লাহ আমার ভাইটারে রোগ থেকে শেফা দান করো। এই বলিয়া এলাকার প্রত্যেকটা মানুষে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। ফরদার আড়ালের কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবল মঞ্জুর করে নাও। কত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, যেই প্রবাসীরা দেশের মধ্যে মা বাবা সন্তান সন্ততি স্ত্রী রাইখা দিয়া বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতকে রক্ষা করার জন্য এত কষ্ট করে, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল রে আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। প্রত্যেকটা মানুষকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আর আমরার মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা ফরাইয়া দিয়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।